This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, সিবিআই চেয়ে হাইকোর্টে কালীগঞ্জে বোমায় নিহত তামান্নার পরিবার। পুলিশই তদন্তে আর ভরসা রাখতে পারছেন না তামান্নার বাবা মা। 24 জনের নামে এফআইআর হলেও এখনো পর্যন্ত অধরা 15 অভিযুক্ত। দুষ্কৃতীদের ধরতে কেন এত দেরি? পুলিশের এত গড়িমসি কেন? ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে হাইকোর্টে কালীগঞ্জে তামান্নার পরিবার। কেন আমাকে হাইকোর্টে আসতে হলো? একবার মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন, বললেন নিহত তামান্না খাতুনের পরিবার। আমরা এখানে লেজু বিচার চাইতে এসেছি হাইকোর্টে। আমরা লেজু বিচার চাই। আমরা বিচার জন্য মানে মুখ্যমন্ত্রী বিচার করে তার কাছে রিকোয়েস্ট করলাম, সে কোনো তদন্ত নেই, কিছু বলেনি। আমরা এখানে হাইকোর্টে এসে আমরা বিচার চাইতে। সিবিআই তদন্ত দেখি, কোর্ট কি বলে, কোর্টের রায় দেখি, তারপরে আমরা হুমকিতে আগে অনেক হুমকি এসেছিল। ন্যায্য বিচার পাবো বলেই এসেছি, ন্যায্য বিচারের আশা করি। মমতাদিকে প্রশ্ন করুন, কেন তামান্না পালিয়েছে, তামান্নার মাকে কেন এত কষ্ট হচ্ছে? কলেজে নির্বাচন না হলে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। যদি নির্বাচন না হয় তাহলে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের। রাজ্যকে নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। এই ধরনের পরামর্শ আইনত দেওয়া যায় না, সওয়াল রাজ্যের। 16 জুলাই মামলার পরবর্তী শুনানি। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে, বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। নির্বাচন না হলে কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন ঠিক কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। যদি নির্বাচন না হয় তাহলে সেক্ষেত্রে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। রাজ্য কি নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। আর সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়েছে যে এই ধরনের পরামর্শ আইনত দেওয়া যায় না। 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। নির্বাচন না হলে কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। রাজ্যকে নির্বাচন নিয়ে পরামর্শ নিতে পারে না, প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। শ্রাবন্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শ্রাবন্তী, একদিকে যখন আমরা দেখতে পেলাম যে কলেজের যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের, এর পাশাপাশি নির্বাচন না হলে কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন হাইকোর্টের। একদমই আজকের জোড়া মামলা, প্রথমটি জনস্বার্থ মামলা, যেটা বছর কয়েক আগে দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি সেই সময় রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশিকাও দিয়েছিলেন, কিন্তু তারপরেও নির্বাচন হয়নি। এদিনকে সায়ন ব্যানার্জি, যিনি এই মামলার আইনজীবী, তিনি বলেন যে এতদিন পর্যন্ত যে ধরনের ঘটনাগুলো ঘটছে তার অন্যতম কারণ ছাত্র সংসদে নির্বাচন না হওয়া, এবং তার জন্য বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই ধরনের বেশ কিছু বহিরাগত তারা আসছে এবং এই ধরনের ঘটনা ঘটছে। বিচারপতি জানতে চান যে অ্যান্টি র্যাগিং কমিটি নিশ্চিতভাবে প্রত্যেকটি কলেজে থাকবে। যিনি মামলাকারী তিনি জানান যে এই ধরনের অ্যান্টি র্যাগিং কমিটি প্রায় বলতে কোনো কলেজেই নেই, এবং তারপরে রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এর পরের আরেকটি মামলা, যেখানে ইউনিয়ন রুম কেন, এই প্রশ্ন তোলেন বিচারপতি, তার যেখানে নির্বাচন হচ্ছে না। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে মামলাকারী আইনজীবী সায়ন ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন, জানতে চাইবো আজ আদালতে ঠিক কি কি সওয়াল জবাব হয়েছে? দেখুন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার, এবং সেই অর্ডার হচ্ছে আসলে আইনের জয়। আইনের জয়, এবং গোটা রাজ্য জুড়ে যেভাবে অবৈধ ইউনিয়নগুলো ফাংশন করছিল, সেই সমস্ত ইউনিয়ন, এমনকি সাউথ ক্যালকাটা ল কলেজেরও যে ঘটনা, যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনা ঘটেছে ইউনিয়ন রুমের অভ্যন্তরে। ফলে গোটা রাজ্য জুড়ে যে ছাত্র ইউনিয়ন অবৈধভাবে চলছিল সেটা আমি দৃষ্টি আকর্ষণ করি, এবং ইউনিয়ন ফিজ যেভাবে তোলা হচ্ছে সবটা দৃষ্টি আকর্ষণ করি। এই মুহূর্তে কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই, বাট তারপরেও কিভাবে স্টুডেন্ট ইউনিয়ন চলছে সবকিছু শুনে নির্দেশ দেন আজকের থেকে গোটা রাজ্যের কোনো স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা যাবে না। আজ থেকে সমস্ত স্টুডেন্ট ইউনিয়ন আজ থেকে বন্ধ। একেবারে ধন্যবাদ সায়ন। আমি আরো একবার সরাসরি শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এই যে কলেজের নির্বাচন, সেই নির্বাচন নিয়ে, অর্থাৎ কলেজের ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচন কবে হবে? রাজ্যের কাছে এই বিষয়ে হলফনামাও চেয়েছে আদালত।
একেবারে আজকের যে মামলা সেখানে জনস্বার্থ মামলা হয়েছিল যে প্রায় রাজ্যের কোনো কলেজে দীর্ঘদিন কয়েক বছর ধরে কোনো রকম নির্বাচন সেটা হয়নি, যার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। একই সঙ্গে বিচারপতি জানতে চান যে এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন কোথাও গিয়ে কি অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে? সেখানে যারা মামলাকারী রয়েছেন তারা জানান অ্যান্টি র্যাগিং কমিটিও নেই। একটা নতুন স্টুডেন্ট যখন আদালতে আসে, আপনারা এই মামলা করেছিলেন, অ্যান্টি র্যাগিং কমিটিও কি কোথাও খুঁজে পাননি কলেজগুলোতে? না, কোনো অ্যান্টি র্যাগিং কমিটি আমরা যে মামলা করেছিলাম, গোটা রাজ্যে যত ইউনিভার্সিটি আছে তার হাফ ইউনিভার্সিটিতে কোনো অ্যান্টি র্যাগিং কমিটি নেই এই মুহূর্তে। 1, 2 গোটা রাজ্যে এই মুহূর্তে কোনো ইলেক্টেড স্টুডেন্ট ইউনিয়ন বা স্টুডেন্ট কাউন্সিল কিচ্ছু নেই। কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই গোটা ঘটনা ঘটেছে ইউনিয়ন রুমের অভ্যন্তরে, শুরুয়াত হয়েছে অন্তত ইউনিয়ন রুমের অভ্যন্তরে। এবং আপনি যদি সেই কমপ্লেনটা দেখেন, সেই কমপ্লেনের মধ্যে তিনি লিখছেন যে কলেজে জিএস রয়েছে, যেখানে ইউনিয়ন নেই। কিসের জিএস? আমি মামলায় দেখিয়েছি অভিষেক ব্যানার্জি চিঠি লিখে দক্ষিণ কলকাতা ল কলেজের ইউনিয়নকে কনগ্র্যাচুলেশন জানিয়েছেন। কাকে কনগ্র্যাচুলেট করছেন অভিষেক ব্যানার্জি? ইউনিয়নটা কোথায়? সব দেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টত নির্দেশ দিয়েছেন, জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, আজ থেকে কোনো অবৈধ এই যে ইউনিয়ন রুমগুলো চলছিল সব অবৈধ ইউনিয়ন রুম আজ থেকে বন্ধ। আর রাজ্য কি জানাবে তাদের হলফনামায় যে কবে নির্বাচন হতে পারে বা ইত্যাদি? অবশ্যই, এটা আর্লিয়ার ডাইরেকশন ছিল, আগের ডাইরেকশন ছিল রাজ্যকে জানাতে হবে যে কবে নির্বাচন হবে। 2 বছর ধরে পড়ে আছে, কোনো ডাইরেকশন নেই। বলছে ভাইস চ্যান্সেলর। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। হাইকোর্টে আজ একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছে রাজ্য, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কলেজে ছাত্র সংসদের নির্বাচন কবে, রাজ্যের কাছে হলফনামা চেয়েছে আদালত। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা, আমি সায়ন ব্যানার্জি সহ আইনজীবী যারা আছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। দীর্ঘদিন এসএফআই সহ আমরা সবাই যে দাবিটা করছিলাম সেই দাবিটা বাস্তবায়িত করার ক্ষেত্রে আজকে কোর্ট যে বক্তব্য দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আপনারা দেখেছেন কিভাবে কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার মৃত্যুর ঘটনা ঘটেছিল অন্যায্য ইউনিয়ন তাদের প্রোগ্রামে। এই কলেজে এই ইউনিয়ন রুম খুলে সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা হয়েছে, বিভিন্ন কলেজে যা হয়েছে, গত বেশ কয়েক বছর ধরে বারবার ছাত্র ভোটের দাবি করেছি, কিন্তু ছাত্র ভোট করায়নি ওরা সরকার, এবং উল্টে মৌরসিপাট্টা চালিয়েছে। কলেজ ছেড়ে পাশ করে যাওয়া বহুদিন আগে এই মনোজিৎ ধরনের লোকজন প্রতিটি কলেজে 1, 2, 3 করে মনোজিৎ আছে, যাদের ভয়ে প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই তটস্থ। হাইকোর্টে যা বলেছে তাকে স্বাগত জানাই। ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। হাইকোর্টকে অনুরোধ করব ছাত্র সংসদ নির্বাচনটাও যাতে হয় এবং এই বহিরাগতদের যাতে লাথি মেরে কলেজ থেকে বের করা হয় তার বন্ধ। একেবারে ধন্যবাদ সৃজন আপনাকে। কলেজ এ বিষয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কি বলেছেন শোনাই আপনাদের। তৃণমূল চলে যাবে এটার বিরুদ্ধে, জনগণের টাকা খরচা করে হায়ার করতে বলবে খুলতে হবে, কারণ সব ইউনিয়ন রুমের ভেতর তাদের এইসব আছে, অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, ধর্ষণের মেটেরিয়াল, এইসব দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। ইমিডিয়েট সবগুলো বন্ধ করা উচিত। কসবাকাণ্ডের তদন্ত কতটা এগোলো জানতে চাইল হাইকোর্ট। কেস ডায়েরি তলব আদালতের। এফআইআর এর পর কি পদক্ষেপ রাজ্যের, রিপোর্ট দিতে হবে আদালতকে। তদন্ত কতটা এগোলো আমরা দেখতে চাই। মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। ঘটনার মাত্র 3 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেন একজন মহিলা পুলিশ। রাজ্যের পুলিশকে অদক্ষ ভাববেন না, শুনানিতে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 10ই জুলাই মামলার পরবর্তী শুনানির দিন। কসবার আইন কলেজের গভর্নিং বডি রেজিস্টার্ড বুক বাজেয়াপ্ত। গতকাল বিকেলে কলেজের অফিস থেকে রেজিস্টার্ড বুক বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয় সেটা জানতে চান গোয়েন্দারা। ওই সব বৈঠকে কারা উপস্থিত থাকতেন, মনোজিৎকে নিয়ে কোনো অভিযোগ জমা পড়েছিল কিনা জানতে চায় পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে আরো একটি আপডেট জানাচ্ছি। কসবার আইন কলেজের গভর্নিং বডির রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল বিকেলে কলেজের অফিস থেকে এই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয় সেটা জানতে চায় গোয়েন্দারা। এই বৈঠক কবে, বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, ও মনোজিৎকে নিয়ে কোনো অভিযোগ জমা পড়েছিল কিনা সে বিষয় খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকেরা।
একা মনোজিৎ নয়, কলেজে কলেজে শাসক দলের ছাত্র নেতারাই কর্মী। কলকাতার একাধিক কলেজের তথ্য এবারে TV9 বাংলার হাতে। পরিচালন সমিতির অনুমোদনে মাস মাইনে 10,000 টাকা, কিন্তু কলেজের রাশ থাকে দাদাদের হাতেই। কলেজে ভর্তি থেকে অনুষ্ঠান সবকিছুরই নেপথ্যে এই দাদারা। আরো একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে TV9 বাংলার হাতে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, সেখানে জানা যাচ্ছে একা মনোজিৎ নয়, কলেজে কলেজে শাসক দলের ছাত্র নেতারাই কর্মী। কলকাতার একাধিক কলেজের তথ্য TV9 বাংলার হাতে। পরিচালন সমিতির অনুমোদনে মাস মাইনে 10,000 টাকা, কিন্তু কলেজের রাশ থাকতো এই দাদাদের হাতে। কলেজে ভর্তি থেকে অনুষ্ঠান সবকিছুর নেপথ্যে এই দাদারা। অ্যাফিলিয়েটেড কলেজগুলো এইগুলো করছে তো, কারণ একটাই কারণ, প্রত্যেকটার মাথায় এই ধরনের লোক বসানো রয়েছে। অশোক দেব নামক ব্যক্তির মতো লোক বসানো রয়েছে, এবং পুরো জিবি যদি হাফ অ্যান্ড হাফ একদিকে থাকে, হাফ আরেক দিকে থাকে, কিন্তু দেখা যায় যে যেদিকে অশোক দেব আছে সেটাই পাস হয়ে যায়। আমি তো দেখছি তো ভিডিওতে, এবং এটা ঘটনা প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিরাট বড় বড় নেতৃত্ব বসিয়ে রেখে দিয়েছে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য। এবং এই যে কলেজে কলেজে দাদাগিরির অভিযোগ, সেটা শুধুমাত্র পড়ুয়ারা নয়, বিভিন্ন কলেজের অধ্যক্ষরা তারাও এই অভিযোগ করছেন। কি বলছেন তারা, শোনাই আপনাদের। আমার কলেজে অনুরোধ এসছে, কিন্তু উইথ ফোল্ডেড হ্যান্ড আমি বলে সেটা আমি পারবো না করতে, কিন্তু তারপরে সেটা হয়নি। কিন্তু যারা ঢুকতে চাইছিল তারা বিভিন্নভাবে চাপ দিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি, মানে আলটিমেটলি এটা করতে পারেনি। ওই আর কি একটা ঢুকে একটা ত্রাসের পরিবেশ রাখা, সাধারণ ছাত্রদের ডেমোক্রেটিক ফেব্রিকটাকে নষ্ট করে দেওয়া, আর কিছু না। দীর্ঘদিন ধরে ছাত্র নির্বাচন হয়নি, তারপরেও একের পর এক কলেজ ক্যাম্পাসের ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদের দখলে। শুধু তাই নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র নেতারা ক্যাজুয়াল পোস্টে প্রায় প্রত্যেক কলেজেই চাকরি করছেন। আশুতোষ কলেজে 2 জন, সুরেন্দ্রনাথ কলেজে 8 জন, মনীন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে যে কলেজে চোখ রাখা যায় সেই কলেজে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রের মতন তৃণমূলের ছাত্র নেতারা ক্যাজুয়াল স্টাফ হয়ে বসে রয়েছেন। আর সঙ্গে সঙ্গে এই ইউনিয়ন রুমগুলো, সেগুলো কিন্তু পুরোটাই তৃণমূল ছাত্র পরিষদের দখলে। এটা এখন রয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। এখানেও যদি আমরা দেখি তাহলে স্টুডেন্টস ইউনিয়ন, এবং তার পাশেই লেখা রয়েছে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, অর্থাৎ যেটা তৃণমূল ছাত্র পরিষদের স্লোগান। এই ইউনিয়ন ইলেকশন দীর্ঘদিন ধরে হয়নি, তারপরেও তৃণমূল ছাত্র পরিষদের দখলেই রয়েছে এই একের পর এক স্টুডেন্টস ইউনিয়ন। অনেকেই দাবি করছেন দ্রুত এই স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলোয় তালা লাগানো উচিত, বন্ধ করা উচিত ইউনিয়ন রুমের কর্মসূচি, না হলে মনোজিৎ মিশ্রের মতো ঘটনা আবারও ঘটতে পারে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আপনাদেরকে শোনালাম, আপনাদেরকে জানালাম যে কি কি ঘটে চলেছে এই কলেজে। TV9 বাংলার হাতে যে তথ্য সামনে এসছে সেই তথ্য সম্পর্কে আপনাদের জানালাম, এবং এই বিষয় নিয়ে ছাত্র নেতাদের একাংশ তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। পড়াশুনো শেষ হয়ে গেছে 10 বছর আগে, কিন্তু এখনও জিএস সেজে বসে আছে কলেজের ভেতর, কারণ ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ রেখে এই কারবারটা তৈরি করা হয়েছে স্রেফ ভাইপোর ক্রাইম সিন্ডিকেট গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য। এখন যাদেরকে জিএস হিসেবে রাখতে পারেনি তাদেরকে নন টিচিং স্টাফ হিসেবে তৃণমূল নেতা, তৃণমূল বিধায়কদের সুপারিশে তারা নন টিচিং স্টাফ হিসেবে ওই কলেজেই ভর্তি হয়ে সেই কলেজের এই শাসন কাঠামো, এই ক্রাইম সিন্ডিকেটের কাঠামোকে পরিচালনা করেছে। কোন সংবিধানে লেখা আছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে বা সেই কলেজের প্রাক্তনী হলে সেই কলেজে চাকরি করতে পারবে না? কোন জায়গায় লেখা আছে এটা? নিয়ম এসএফআই বানিয়ে দেবে এখন নতুন করে? বাম আমলে এগুলো হয়নি। কিভাবে চিরকুটে চাকরি হয়েছে আমরা আর এই সময় এই কঠিন পরিস্থিতিতে মুখ খুলতে চাই না। একটা আনফরচুনেট ঘটনা ঘটেছে, এটা একটা সামাজিক ব্যাধি, এবং সেটাকে নিয়ে কন্টিনিউয়াসলি রাজনীতিকরণ করে যাচ্ছে এরা নিজেরাও জানে আগামী বিধানসভা নির্বাচনেও এরা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে যাবে, তাই চিপ পলিটিক্স করতে নেমে পড়েছে সব জায়গায়। ঘটনাটা তো নিন্দনীয়, নোংরা, খারাপ ঘটনা, কিন্তু যে কথা বলছেন এই প্রথা তো যুগে যুগে চলে এসছে। আপনি ধরুন এই বাম আমলে আপনারা চলে যাওয়ার পরেও আপনারা যাকে এই নেত্রী, নতুন প্রজন্মের নেত্রী বলে প্রজেক্ট করছেন, সেই কোট আনকোট আগুন পাখি যিনি কদিন আগে অস্ত্রাব্য খিস্তি দিয়ে ভাইরাল হয়েছেন, সেই মীনাক্ষী দেবী
উনি নিজে, আমি যতটুকু জানি, উনি নিজে আর্টস নিয়ে পড়াশুনো করেছেন। আর্টস নিয়ে পড়াশুনো করে কি করে কেমিস্ট্রির ল্যাব টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হতে পারেন? কোন আমলে ওনার নিয়োগ হয়েছিল? সিপিএম নেতাদের পরিবারের একাধিক উদাহরণ ভুরি ভুরি রয়েছে, যারা কেউ লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয়েছেন, কেউ টেকনিশিয়ান পদে নিয়োগ হয়েছেন, কেউ গ্রুপ ডি স্টাফ হিসেবে নিয়োগ হয়েছেন। এবং কলেজ সঙ্গে সম্পৃক্ত যারা, তারা বহু ক্ষেত্রেই কলেজে পরবর্তীকালে চাকরির জন্য আবেদন করেছেন কিছু নির্দিষ্ট নিয়ম মেনে, কোথাও হয়তো গভর্নিং বডি সুপারিশে। এই ঘটনা সেই বাম আমল কেন, কংগ্রেস আমল তার আগের থেকেই চলছে। কিন্তু এই ঘটনার সঙ্গে সেটাকে তুলনীয় করলে সত্যের অপলাপ হবে। এই ঘটনাটা নোংরা ঘটনা।